বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, কারণ আমার সকালবেলা একটা দুঃসংবাদ শুনে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। প্রায় 9-10 দিন আগে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। মেয়েটার ক্লাস 3-তে পড়ে, বয়স 7-8 বছর হবে। সেই মেয়েটাকে আজ 9 দিন যাবৎ হারিয়ে গিয়েছে। মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের পাশের গ্রামে সবাই, আমার মনটা খারাপ, সবাই একটা আতঙ্ক যে মেয়েটা কোথায় গেল, কোথায় কী হলো, কী খবর হয়ে যাবে। আজকে প্রায় 9 দিন পরে মেয়েটার আজকে বস্তাবন্দি গলিত লাশ মেয়েদের যে বাড়ি আছে, পুরাতন বাড়ি, চাচার বাড়ি, তার পেছন থেকে একটা জঙ্গলে থেকে পাওয়া গেছে। কিন্তু সেই জঙ্গলে কিন্তু সবাই বারবার তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তখন পাওয়া যায়নি। আজকে 2 দিন যাবৎ কেমন একটা দুর্গন্ধ করতেছে। পরে সবাই, একজনে কলাপাতা কাটতে গেছে, যা দেখে যে এরকম দুর্গন্ধ করে, কি পরে যায় দেখে যে এরকম একটা অবস্থা, শিয়ালে কিছুটা খেয়েছে, কুকুরে টেনে টেনে নিচ্ছে। আসলে এই যে একটা অবস্থা, আমি এদিকে সকালবেলায় ধান চাল উড়িয়ে নিচ্ছি, এই সময় সংবাদটা পেলাম। সংবাদটা পেলে আমার মনটা এতটা খারাপ হয়ে গেল যে কোনো কাজ টাজ সব কিছু ফেলে রেখে আমি দৌড়ে চলে গেলাম সেইখানে। আসলে দেখেন, ছোট্ট একটা শিশু মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসা থেকে আসার পরে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরে বলছে যে আম্মু তাহলে গোসল করো। সে বলল যে না, আমি একটু এখন গোসল করবো না, তাহলে আমি একটু খেলে আসি। আচ্ছা ঠিক আছে, খেলে আসার পরে গোসল করো। কিছুক্ষণ পর আর আম্মু খোঁজ নিতে গেছে, কয় যে পাশের বাড়িতে গেছে ওর চাচার এখানে, বলছে যে ও তো চলে গেছে। পরে খোঁজাখুঁজি করতে করতে পায় না, এখানে সেখানে পুকুর টুকুর সব জায়গায় খোঁজাখুঁজি করতে পায় না। তখন ধান কাটা শেষ হয়েছিল না, ধানের ওদের ওখান দিয়ে ধান ছিল, সেই ধানের ওদিক দিয়ে খুব খোঁজাখুঁজি করছে। এলাকার মানুষ, সমস্ত মানুষ, পুলিশ টুলিশ সব খোঁজাখুঁজি করছে। এমনকি যে জায়গায় পাওয়া গেছে সেখান দিয়েও খোঁজাখুঁজি করছে, কিন্তু কোনো কিছু পায় নাই। তো ল্যাট্রিনগুলা যে মেথড আছে তাদের মাধ্যমে কিন্তু খোঁজাখুঁজি করছে, তবুও খুঁজে পাওয়া যায় নাই। আজকে সকালবেলায় এরকম পাওয়া গেল। দেখেন কি অবস্থা, সারা গ্রামের মানুষ, 2-4-10-20 গ্রামের মানুষ, সমস্ত মানুষ এখানে সবাই আসছে, এসে সব দেখছে। একদম বস্তাবন্দি গলিত লাশ 7-8 বছর একটা মেয়ের, কি একটা চিন্তাই করা যায় না। ফেসবুকে, তারপরে ইউটিউবে সব জায়গায় একে প্রচার করে দেওয়া হয়েছে, কোথাও কেউ পাচ্ছে কি না। এই যে দেখেন পুলিশেরা এখানে একটা শোলা দিয়ে একটা এরিয়া করে দিচ্ছে, এই এরিয়ার মধ্যে যাওয়া যাবে না, শিয়ালে কুকুরে টেনে এই বাচ্চাটাকে খেয়েছে। আল্লাহ তাআলা জানে কি এক অমানুষ এই অবস্থাটা করেছে। তার কি ছেলে মেয়ে সন্তান নাই, সে কি বুঝতে পারে না? ছেলে সন্তান না থেকে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে। এই যে একটা ছেলে বা মেয়ে কত সুন্দর করে সকালবেলায় উঠে স্কুলে বা মাদ্রাসায় চলে গেছে, তারপরে আসছে, আসার পরে মা খাবার দিচ্ছে, শেষ খাবারটা। তাহলে তার কেমন লাগতেছে যে এই আমার শেষ খাবারটা দিয়ে দিলাম, আমার বাচ্চাকে আর জীবনেও খুঁজে পাবো না, তাহলে কেমন লাগতে পারে? আমাদেরও তো বাচ্চা আছে, আমাদেরও তো কেমন লাগে সেটা বলে বোঝানো যাবে না। দেখেন এই যে বস্তাবন্দি একদম গলিত লাশ, মাথাটার মজক দেখা যাচ্ছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, একটু নড়াচড়া হচ্ছে, দেখেন এই যে মাথাটার চোখটা দেখা যাচ্ছে, আর সমস্ত শরীর মানে গলে যাচ্ছে। ওর আব্বুর কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নিয়েছিলাম, ওর আব্বু তার মনের কথাগুলো বলল। আসলে তাদের পরিস্থিতিটা কেমন, তাদের আসলে বিশ্বাস করতে পারছে না যে তাদের মেয়ের সাথে এরকম একটা হয়েছে। আল্লাহ তাআলা জানে, আল্লাহ এই অমানুষটা যেন ধরা পড়ে, তার যেন শাস্তি হয়, তার যেন বিচার হয়। পরকালের জন্য না, ইহকালে যেন তার বিচার হয়, কারণ তার অমানসিকতার জন্য একটা নিরীহ নিষ্পাপ একটা শিশু মারা গেছে। এটা হচ্ছে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা, হাজার হাজার মানুষ ওদের বাড়িতে যাচ্ছে, ওর আম্মুকে দেখতে, ওর বাবাকে দেখতে। আমরাও এখানে গেছি, ওই লাশটাও দিকে আসছি। এটা আসলে কেমন একটা যে পরিস্থিতি, মানে আমার মনটাকে, আজকে আমার কিন্তু জন্মদিন ছিল, আজকে 4ই জুন। আজকে এরকম একটা পরিস্থিতি দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। সকালবেলায় এরকম একটা, আমার ভাবছিলাম যে কখন জেনে ও এসে ডাক দিবে, মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওরা একদম আজকে সকালে হঠাৎ করে পরে কি দেখলাম? পরে যে দেখলাম যে অবস্থা, ওই অবস্থায় হাত ধরতাম। কি মনে হচ্ছে তাতে? মেয়ের লাশ মনে হয় এরকম এরকম পরিষ্কার, হাড় যেভাবে পরিষ্কার যাচ্ছে তো আমার মেয়ের লাশ মনে হয় না। তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে যা বোঝা যায়, বলা তো যায় না। চেনার মতো কোনো অবস্থা না, হ্যাঁ চেনার মতো কোনো অবস্থা না। মানে মেয়ে এরকম না, যে শনাক্ত করবো এরকম কোনো পরিবেশ ওখানে নাই। যে পোশাক টোশাক পরলে এরকম কিছু নেই? পোশাকই নাই, শুধু হাড় আর একটা প্যান্ট। কেমনি
তারপরে ওটা আমি পুরাটা ক্লিয়ার করে সরাই দেখাইলে সেদিন কিছুটা বোঝা যাচ্ছে। আমি তো সে পর্যায়ে যাওয়া নাই। মানে ওর ইয়ের লাশের মধ্যে কোনো গোসল আছে বা এরকম শুধু হাত? না না, এখন শুধু একটু মাথা জায়গা গেছে। আচ্ছা কয়দিন? আজকে 8 দিন 9 দিন। ঠিক আছে। গরমটা কি? এই যে আমরা ওর আম্মু ওদের বাড়িতে গেছি, ওর আম্মুকে দেখছি, ওর আম্মু ওখানে আসছিল না। দেখেন এরকম একটা শিশু বাচ্চা আপনি দেখছেন, আপনার সন্তানকে আপনি দেখছেন, এই মাত্র দেখছেন, বাড়িতে আসছে, খাওয়া দাওয়া করছে, তারপরে শিশুটাকে নিখোঁজ হয়ে গেছে। তাহলে কেমন অবস্থাটা বুঝতে পারছেন? আসলে যে মা, যে সে বা যে বাবা যার হারিয়ে গেছে সেই কেবল বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। এই যে আমাদের যে কেমন লাগতেছে আমি বলে বোঝাতে পারতেছি না। কারণ আমি আমার যে পাশে বাড়ি যা সে বলছে যে আমি 3 মাস ওর কাছে বসে থাকছি আমার নাতনিকে নিয়ে। তার যে হাহাকার, তার যে আতঙ্ক, মানে কেমন যে একটা পরিস্থিতি, যে মনে হয় যে আমার সন্তান নিজের সন্তানই মনে হয় আমার কাছে নেই, এরকম একটা। কারণ মায় কেমন করে সহ্য করতে পারবে, বাবা কেমন করে সহ্য করতে পারবে। তার যে গলিত লাশ আসলে সে তার সন্তান কিনা সেটাও কিন্তু এখনও কনফার্ম হয়ে যাচ্ছে না। আর এরকম নিষ্ঠুরতা, এরকম বর্বরতা কীভাবে মানুষ করতে পারে? মানুষের যে এই যে একটা আচরণ, এটা কি করে সম্ভব? একটা ছোট্ট শিশু হাসি খুশি খেলাধুলা করছে, তার দৌড়াদৌড়ি, তার হাসি তামাশা, তার সব কিছু, তার স্মৃতি সব কিছু 1 মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যাবে বাড়ির থেকে। এটা তো কিন্তু শহর না যে শহরে কোথাও গিয়েছিল, স্কুলে কোথাও গিয়েছিল। একদম বাড়িতে, নিজের গ্রামের বাড়ির থেকে যদি এরকম করে হারিয়ে যায়, আর সে যদি নিখোঁজ হওয়ার পরে গলিত লাশ হয়ে বাড়িতে ফিরে, বাড়ির পিছনে ফিরে, তাহলে কী অবস্থাটা লাগতে পারে মানুষের? কীরকম এত বড় অন্যায় মানুষ কীভাবে করতে পারে? মানুষের বিবেক বুদ্ধি সব কিছু কি হারিয়ে গেছে? মানুষ কি বুঝতে পারে না যে আমার সন্তানের সাথে এরকম করলে আমার কেমন লাগবে, আমার ভাই বোনের সাথে এরকম করলে আমার কেমন লাগবে? একটা শিশু যাকে সবাই খুব আদর স্নেহ করে বড় করে, তার সাথে যে বর্বরতা, তাহলে কেমন লাগতে পারে? তো সবাই ওই শিশুটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে বেহেশত নসিব করে, আর ওর বাবা মা যেন ওই শিশুর সঠিক বিচার পায়, সঠিক যে লোক সে যেন ধরা পড়ে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের সন্তানকে দেখে রাখবেন। আল্লাহ তাআলা সবার সন্তানকে হেফাজতে রাখুক, তার সাথে সাথে আমার সন্তানকেও আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহ যেন ওই শিশুটার মায়ের মতো আল্লাহ যেন কারো বুকের ধন খালি করে না নিয়ে যায়। সবাই নিজের সন্তানকে দেখে রাখবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে সেই কামনা করি। কারণ যে হারিয়েছে সেই কেবল বুঝতে পারে বিচ্ছেদের কী যন্ত্রণা। প্রতিটা মানুষই আল্লাহ তাআলা কাকে কীভাবে রাখবে সেটা বলা যায় না। তবুও তো নিজে দেখে রাখতে পারলে, নিজে সামনে থাকতে পারলে অনেকটাই হয়। দেখেন ওর মা সবসময় সামনে ছিল, কাছেই ছিল, তবুও সন্তানটাকে কীভাবে হারিয়ে ফেললো। এটা আল্লাহ আসলে নিয়তি। তারপরেও আল্লাহ তাআলা ওই লোকটার বিচার করুক যে এই অন্যায় অবিচার করেছে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই নিজেদের বাচ্চাদের খেয়াল রাখবেন, আর সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং ছোট্ট শিশুটার জন্য দোয়া করবেন, ও যেন বেহেশত নসিব পায় সেই কামনা করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই মেম্বার সানাজের সাথে থাকবেন এই কামনা করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।